আসসালামু আলাইকুম। রোগীদের মনের প্রশ্ন যে সব টিউমার কি ক্যান্সার? আসলে আমরা স্বাভাবিক জীবনে চলতে গেলে অনেক সময় দেখি যে আমাদের নানা অঙ্গে বা নানা অংশে দেখা যায় যে অনেক টিউমার বা চাকা সৃষ্টি হয়। না, এগুলো সব ক্যান্সার না। আসলে 80 থেকে 90% টিউমারই হচ্ছে বিনাইন বা নর্মাল টিউমার। এর থেকে খুব অল্প পরিমাণ পার্সেন্টেজ ক্যান্সার পাওয়া যায়। কিন্তু ক্যান্সারের কতগুলো লক্ষণ আছে, কিছু মানে টিউমারের কতগুলো ক্যারেক্টার আছে যেটা দেখে ডক্টররা বুঝতে পারেন বা সিদ্ধান্ত নেন এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা। তো সেই ক্ষেত্রে তারা অ্যাডভাইস করেন যে মাংস পরীক্ষা বা বায়োপসি বা এফএনএসি যেটা প্রয়োজন হয়। তো যেই টিউমারটার ক্যারেক্টার বা লক্ষণ খারাপ বলে মনে হয়, যেমন টিউমারটা এবড়ো থেবড়ো হওয়া, টিউমারটা শক্ত হয়ে নিচের অংশের সাথে লেগে যাওয়া, ব্যথা না থাকা, এবং টিউমারের দেখা যায় দিন দিন সাইজ বড় হচ্ছে, বা তিল বা আঁচিলের মতো হইলে কালার পরিবর্তন হওয়া। তো এইরকম সিচুয়েশন যদি হয় এবং ডক্টর যদি অ্যাডভাইস করেন যে না, এটা আসলে বায়োপসি বা মাংস পরীক্ষা করা জরুরি, সেক্ষেত্রে সময় নষ্ট না করে এটা মাংস পরীক্ষা করে ফেলতে হবে। মাংস পরীক্ষা করলে টিউমারের ক্যান্সার কি ছড়ায় পড়ে কিনা মানুষ এই প্রশ্নটা করেন। না, আসলে মাংস পরীক্ষা করলে ক্যান্সার ছড়ায় পড়ে জিনিসটা এরকম না। শুধু একটা বা দুইটা ক্যান্সারের ক্ষেত্রে বলা আছে যে মাংস পরীক্ষাটা ডিরেক্টলি করা যাবে না। যেমন যদি অন্ডকোষের টিউমার হয় অথবা মহিলাদের ওভারির টিউমার হয়, এই জাতীয় টিউমারের ক্ষেত্রে মাংস পরীক্ষা ডিরেক্টলি করা যাবে না। ডক্টরের পরামর্শ অনুসারে আগে সার্জারি করতে হবে। এছাড়া বাকি যত টিউমার আছে সেক্ষেত্রে যদি সন্দেহভাজন হয় যে মনে হচ্ছে যে এই টিউমারটা ক্যান্সার বা খারাপ কিছু হতে পারে, তাহলে অবশ্যই দ্রুত মাংস পরীক্ষা করে ফেলতে হবে এবং পুরোপুরিভাবে চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ।